হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ইসলাম টিস্টু ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। তো আজকে একটি বিরাট আপডেট নিয়ে চলে এসেছি WBPRBর পক্ষ থেকে। তো কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষার ডেট, গুরুত্বপূর্ণ খবর সবার জন্য। রেডি হয়ে যাও, আর হাতে বেশি সময় নেই। আর একটুখানি বলে দিই, এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রিজুদা। তো এনার ভিডিও আমি বহুদিন ধরে ফলো করি। পুলিশের যত আপডেট এর আগে দিয়েছিল সবই জেনুইন, এক দুটো একটু হয় এদিক ওদিক, কারণ পিআরবির আপডেট তো সময় সময় চেঞ্জ হয়, পরিস্থিতি অনুযায়ী সব কিছু, কোনো কিছুই তো কোনো গ্যারান্টি নেই। তো যারা আমার চ্যানেলে আছো বা আছেন, তারা যদি কোনো পুলিশের অ্যাসপিরেন্ট হন এবং আপডেটের জন্য অনেক ইউটিউব চ্যানেল ফলো করেন, তো আমি বলবো ওয়ান অ্যান্ড অনলি এই চ্যানেলটা ফলো করতে পারেন। ঠিক আছে? তো পুলিশের সমস্ত আপডেট এই চ্যানেলে দেওয়া হয়। চ্যানেলটার নাম হচ্ছে মা অনলাইন পয়েন্ট 2.0। আগে মা অনলাইন পয়েন্ট ছিল, তো সেটা এইরকম যে আপডেট দেয়া হতো সেই চ্যানেলে, তো কেউ একজন বা কেউ কয়েকজন মিলে বিরুদ্ধে, এই মা অনলাইন পয়েন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চ্যানেলটাকে ডিলিট করিয়ে দিয়েছে। তো যার জন্য আবার নতুন করে চ্যানেল খোলা আছে মা অনলাইন পয়েন্ট 2.0। ভাবছিলাম অনেক দিন ধরে একটা ভিডিও করি এই চ্যানেল সম্পর্কে, কারণ আমি নিয়মিত ফলো করতাম ওই চ্যানেলটাকে এবং বেশ কিছুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখলাম যে মা অনলাইন পয়েন্ট 2.0 সার্চ করে দেখার পরে ওরকম আসলো। আমি লাস্ট এক মাস আগে মতো দেখেছিলাম, ওখানে 1.73 লাখ মতো সাবস্ক্রাইবার ছিল। তো হঠাৎ করে সেটা দেখি 3000 সামথিং প্লাস সাবস্ক্রাইবার। তো আমার একটু মানে সন্দেহ হলো যে এই চ্যানেলটা সেই চ্যানেলটাই তো। তারপরে ভালো করে দেখলাম যে রিজুদা বলল যে ওনার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে, এবং এটা নাকি একটা ষড়যন্ত্র। তো আমি তো ফলো করতামই পুলিশের বা অন্যান্য সমস্ত পরীক্ষার এক্সাম ডেট, রেজাল্ট ডেট অ্যাডভান্স আগে থেকে। ঠিক আছে? মানে যতটা আনুমানিকভাবে দেওয়া যায়, তো সেই আপডেটগুলো পেয়ে যেতাম। তো আপনারাও যদি পেতে চান তো অবশ্যই মা অনলাইন পয়েন্ট 2.0কে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবসময় অ্যাডভান্স অনেক কিছু আগে থেকেই জেনে যাবেন, এবং যেগুলো বেশিরভাগই 99% জেনুইন থাকে। তো এবার আসি, কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা কবে হতে পারে। এখনও পর্যন্ত যেটুকু আপডেট উঠে এসছে, বেশ কয়েকজন ডেপুটেশন জমা দিতে গিয়েছিল, এবং তাদের কাছ থেকে যেটুকু জানা, কলকাতা পুলিশের যে কনস্টেবলের যে এক্সাম, সেটা আগামী সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক হতে চলেছে। ঠিক আছে? তো এখনও পর্যন্ত যারা পড়াশুনো করছো না বা করতেন না, এখন থেকে একটু সিরিয়াস হন এবং পড়াশুনো চালিয়ে যান। এখন তো পড়াশুনো করতেই হবে, কারণ ডব্লিউবিপি বলুন, কেবি বলুন, এই যে ভ্যাকেন্সিগুলো চলে গেলে এর পরবর্তীতে এখন আর পাওয়া যাবে না। এটা একটা বিরাট সুযোগ। তো আজকের ভিডিওটা এটুকুই। একটু ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।